বন্ধুরা, দিদার আমার, আপনি যদি আমাকে না চিনে থাকেন, আমি গোপাল। এটা হলো দিদার ডেঙ্গু হয়েছিল। এখন এটা বর্ষাকালে অনেকজনই ডেঙ্গু হয়। তো দিদা নিজের ডেঙ্গুর এক্সপিরিয়েন্স একটু বলবেন আপনাদের, যে ডেঙ্গু হলে কী কী করণীয় এবং ডেঙ্গু হওয়ার সময় কীরকম মনে হয়। দিদা বলুন। নমস্কার বন্ধুরা, আমি গোপালের দিদা। আমি খড়গপুর মেয়ের বাড়িতে এসেছি। এখানে এক মাসের উপরে আছি। হঠাৎ করে জ্বর হলো, আর গত সপ্তাহে জ্বর হলো। জ্বরে খুব শরীর খারাপ। তখনই ডাক্তার দেখে জানা গেল ডেঙ্গু হয়েছে। তো এই বর্ষাকালেই তো ডেঙ্গু হয়, বর্ষাকালে মশার উপদ্রব দেখা দেয়। তাই জন্য বর্ষাকালে সবাইকে সাবধানে থাকতে হয়। তা আমার কি হয়েছে বলছি, হঠাৎ কখন একটা ডেঙ্গু মশা কামড়েছে, আমি নিজেও জানি না। তারপরে জ্বরটা তো প্রচুর, 15 বছর পরে জ্বরটা হলো। আর এই জ্বরের সঙ্গে সঙ্গে যে ডেঙ্গু, এটা আমি নিজেও ভাবিনি। তারপরে কি হলো, গা হাত একটু ব্যথা, তারপরে গলা শুকিয়ে যাচ্ছে। তারপরে আর কি হচ্ছে, এই সমস্ত, বমি ভাব, পেট ব্যথা, এই সমস্ত হচ্ছে। এরা সঙ্গে সঙ্গে আমাকে খড়গপুর নার্সিংহোমে নিয়ে গেল। নার্সিংহোমে 2 দিন থাকার পরে ওরাই ট্রান্সফার করে আমার হসপিটালে দিল। এইসব করে সব পরীক্ষা নিরীক্ষা হলো। এবারে বলি, ডেঙ্গু হলে আমরা কেমনভাবে চলবো, আমাদের কেমন জল কতটা খাবো, কীভাবে আমরা চলাফেরা করবো, শুনুন তাহলে। কি যেন, ডেলি 3 লিটার মতন জল খেতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষ 3 লিটার, আর হাফ পূর্ণবয়স্ক মানে আমি কথায় বলছি, যেটা ছোটো বাচ্চারা 20-র ভিতরে বয়স, তারা 3 লিটার জল খাবে না, 1.5 লিটার, কেউ 1 লিটার। যাই হোক, আমি 3 লিটার অতটা খেতে পেরেছি কিনা জানি না। 2টো ডাব যদি খাওয়া হয়, সেটা 300-600 গ্রাম জল। আর কি হয়, ওয়ারেসের জল, তারপরে মুসুম্বি লেবু, তারপরে ডালিমের রস, এইভাবে যাহা করে 3 লিটারের মতো। এবারে একটু কম বেশি হলে কোনো ব্যাপার নেই, গ্লুকোজের জল, সব কিছুই জলটা বেশি করে খেতে হবে। তারপরে ডাক্তারের পরামর্শ নিন, এটাই বলি। ডেঙ্গু খুব খারাপ অসুখ, যদি আগের থেকে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু ঠিকভাবে সারে না। তাই জন্যে যাতে ডেঙ্গু না হয়, যাতে মশা আমাদের না কামড়ায়, সেই জন্যে আমাদের আগের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কষ্টটা আমি পেল 1 সপ্তাহ ধরে, প্রচুর কষ্ট, পেটে ব্যথা, গা বমি ভাব, সেই জন্যে আমি সাবধান করে দিচ্ছি, যাতে সবাই সাবধানে থাকুন, কোনো মশা যাতে না কামড়ায়। ভালো থাকুন, নমস্কার।